ফের নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনা। ভারতে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই বেশ কিছু মৃত্যুর খবর এসেছে। গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত 614 জন এবং একই সঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যার পাশাপাশি মৃত্যুর খবর। কেরালায় 24 ঘন্টায় 300 জন আক্রান্ত হয়েছেন। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা 10-এরও বেশি। অন্যদিকে মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত। এই মহারাষ্ট্রে যখন করোনা মহামারী ভয়ঙ্কর আকার ধারণ করেছিল, বিপুল সংখ্যক মানুষ করোনা আক্রান্ত এবং মৃত্যুর খবর এসেছিল। এবং নতুন ভ্যারিয়েন্ট আবারও করোনার ভাবাচ্ছে। তেলেঙ্গানা, পুদুচেরি, দিল্লি, গুজরাট বিভিন্ন জায়গায় ছড়িয়েছে করোনা। ভারতে মিলেছে কোভিড-19 সাব ভ্যারিয়েন্ট JN1 এর 20টি কেস পাওয়া গিয়েছে ইতিমধ্যেই। চিকিৎসক অরিন্দম বিশ্বাস ফোনে রয়েছেন। স্বাগত সিএনএ। অরিন্দম বাবু, 2020 মার্চ প্রথম দফা, তারপর 2021 ফের ভয়ঙ্কর ভাবে করোনা মহামারী আকার ধারণ করলো এবং তারপর আবার 2023 শেষ লগ্নে এসে এই করোনা মহামারী নতুন ভ্যারিয়েন্ট কতটা বিপজ্জনক হতে পারে বলে মনে করছেন? দেখুন, পরিকাঠামোর পরিবর্তন হবে। এটা যখন একটা ভাইরাসের চরিত্র পরিবর্তন হয়, তবে ধারালো যে বিষয়টা ছিল, যে ধারটা, সেটা কিন্তু অনেক অংশেই কমে গেছে। এটা নিয়ে সন্দেহ নেই। যাদের হয়েছে JN1 যে ভ্যারিয়েন্টের কথা আমরা বলছি, সেটা কেরালায় হয়েছে 1200 মতন কেস দেখা গেছে। কিন্তু বাংলাতেও আসতে পারে, অসম্ভব কিছু নয়। কিন্তু একটা কথা, এর উপসর্গ কিন্তু মৃদু। ইনফ্লুয়েঞ্জার মৃদু উপসর্গ নিয়ে সব রোগীরা এসছে। এখনো পর্যন্ত হাসপাতালে বড় রকমের একটা কিছু ভর্তি হয়েছে সেরকম খবর কিন্তু পাওয়া যায়নি। কিন্তু একটা কথা, সচেতন হতে হবে। মাস্ক আমরা ছেড়ে দিয়েছি, আর জনসমাগম হচ্ছে। এর কদিন পরেই ক্রিসমাস, তাতে জনসমাগম বাংলাতে প্রচন্ড হবে না। এই জনসমাগম থেকে কিন্তু একটু দূরে থাকাটা দরকার। আর আরেকটা হচ্ছে, মন্ত্রীদের মধ্যে দেখছি অনেক বড় বড় মিছিল হচ্ছে, আর বৈষয়িক রেভলিউশন হচ্ছে বাংলায় অনেক জায়গায়। তো সেইগুলো বন্ধ করা দরকার। জনসমাগম যেখানে হবে সেই জায়গাগুলোকে আটকাতে হবে, প্লাস্টিকটা আবার আনতে হবে। এই বিষয়গুলোর উপর জোর দিলে আমার মনে হয় চিন্তার কিছু নেই এই মুহূর্তে। অনেক ধন্যবাদ চিকিৎসক অরিন্দম বিশ্বাস যেমন জানালেন। এবং করোনার নতুন ভ্যারিয়েন্ট JN1 বেশ কিছু রাজ্যে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি, গুজরাট, মহারাষ্ট্র। JN1 নয়া ভ্যারিয়েন্ট 24 ঘন্টায় দেশে 614 জন আক্রান্ত হয়েছেন। মৃত্যুর খবরও আসছে বেশ কিছু। নতুন করে আবারও করোনা উদ্বেগ বাড়াচ্ছে এবং বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, তার আগে আবারও করোনা মহামারী আবারও পুনরায় নতুন করে নতুন ভ্যারিয়েন্ট উদ্বেগ বাড়াচ্ছে ক্রমশ। বিভিন্ন রাজ্যের যে তথ্য এখনো পর্যন্ত সামনে এসছে, তাতে বিহার, আসাম, গোয়া, গুজরাট, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, কেরালা, বিভিন্ন রাজ্যে এই আক্রান্তের সংখ্যা। কেরালায় 231 জন আক্রান্ত। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিশিষ্ট চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায় ফোনে রয়েছেন। স্বাগত সিএনএ। সুকুমার বাবু, করোনা মহামারী আবারও নতুন করে নয়া ভ্যারিয়েন্টে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে আক্রান্তের সংখ্যা, 2-1টি মৃত্যুর খবরও আসছে। কতটা উদ্বেগজনক হতে পারে এই নয়া ভ্যারিয়েন্ট? একদম মহামারী এখনো বলবো না, তবে আসছে কিছু কিছু কেস। কেরালায় প্রথম হয়েছে, তা সিঙ্গাপুরে খুব হচ্ছে, এবং এই সবগুলো ইউরোপিয়ান কান্ট্রিতেও কিছু দেখা গেছে। এখন যেটা হচ্ছে, JN1 একটা ভ্যারিয়েন্ট অফ ওমিক্রন, এটা বেশি ইনফেকশাস, ট্রান্সমিশনটা খুব তাড়াতাড়ি হয় কিন্তু মৃত্যু হয় না। সেই জন্য এটা সিরিয়াস কিছু হবে না, তবে ট্রান্সমিশনটা কুইক হবে। তার জন্য পার্সোনাল প্রোটেকশন দরকার। এই পার্সোনাল প্রোটেকশনটা মাস্ক ইউজ করা, আর আরেকটা স্টেরিলাইজেশন, হাতগুলো ধোয়া, এইটাই হচ্ছে মেন কারণ। আমাদের নতুন করে ভ্যাকসিন আসেনি। আমাদের যে 3টে ভ্যাকসিন এসেছিল সব ব্যবহার করা হয়ে গেছে, চতুর্থ ভ্যাকসিন আসেনি। সুতরাং পার্সোনাল প্রোটেকশন সব স্তরে, যেখানে ক্রাউডেড প্লেস, সেখানে বেশি করে ব্যবহার করা প্রয়োজন হয়ে পড়েছে। এতে ভয় পাওয়ার এখনই কিছু নেই। আমার মনে হয় মানুষকে সচেতন করা দরকার। ভয় পাইয়ে লাভ নেই। অনেক ধন্যবাদ ডাক্তার সুকুমার মুখোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন। করোনার নয়া ভ্যারিয়েন্ট এখনই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে যায়নি, তবে সচেতনতা প্রয়োজন, এমনটাই মত চিকিৎসকদের। আপনাদের আরও একবার জানাই যে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা 24 ঘন্টায় 614 জন।